আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 10 সেপ্টেম্বর 2024, 26 ভাদ্র 1431, 6 রবিউল আওয়াল 1446। দেশের গুরুত্বপূর্ণ পত্রিকাসমূহের আজকের প্রধান সংবাদ। এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 27,791 মেগাওয়াট, চাহিদা 16,000 মেগাওয়াটের কম। আওয়ামী লীগ সরকার 15.5 বছরে খুচরা পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। বেশিরভাগ কারখানা চালু, তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ 90টি। সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ছাড়া অন্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক। সেনা, পুলিশ, বিজিবি, র্যাবের টহল। বাইপাইলে বিক্ষোভ, হামলা। ওষুধ শিল্প খাতের পরিস্থিতি স্বাভাবিক। সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বরিশাল, কুষ্টিয়া, গাইবান্ধা, নরসিংদী ও খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকাল মত বিনিময় সভা করেন। গুলিতে চোখ নষ্ট 401 জনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে 2 চোখের দৃষ্টিশক্তি হারানোদের 6 জন শিক্ষার্থী। বাকি ঈদের মধ্যে শ্রমিক, গাড়ি চালক ও চাকরিজীবী 2 জন করে, মোট 6 জন। একজন আছেন শিক্ষক। সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটিকে 60 দিনের মধ্যে কমিশনে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় হোক ভয়ে সংস্কৃতি মুক্ত। শিক্ষা ও গবেষণার সব ক্ষেত্রে একাডেমিক ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের 146 জন আসামি। কমলা ট্রাম্পের কড়া লড়াই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রস্তুত শিল্পের উত্থান ও অনাগত পতন। 34,000 কোটি টাকার শুল্ক ছাড় নির্বাচনের আগের অর্থ বছর। গত 3 বছরের শুল্ক ছাড়ের একটি হিসাব তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক বিভাগ। ছাড়ের শীর্ষ 10 খাতের তালিকা এখানে তুলে ধরা হয়েছে। ফসলি জমিতে বালুর স্তূপ, চিন্তায় কৃষক। দ্রুততম সময়ের মধ্যে সরকারিভাবে জমি থেকে বালুর স্তূপ অপসারণের দাবি। চাষাবাদ নিয়ে শঙ্কা। সাম্প্রতিক বন্যায় ফেনীর পরশুরামে বালুতে ঢেকে গেছে ফসলি জমি। রোববার দুপুরে উপজেলার পশ্চিম অলকা গ্রামের ছবি। শেষ করছি একটি ভালো খবর দিয়ে। নতুন পোশাক পেলেন বন্যা দুর্গত 650। নোয়াখালীতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া নতুন জামা পেয়ে খুশি 4 শিশু। গতকাল সদর উপজেলার দক্ষিণ হুগলি গ্রামের দৃশ্যটি। ত্রাণ তহবিলে মোট জমা 1,67,397 টাকা। বন্যার্তদের সহযোগিতায় আপনি এগিয়ে আসতে পারেন। হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট, ত্রাণ তহবিল। হিসাব নম্বরটি এখানে দেওয়া আছে। আমরা আমাদের যার সাধ্য মতো বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।